সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আজ মৃৎশিল্পীরা 4 দফা দাবি নিয়ে ডিএমকে ডেপুটেশন দিলেন। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুঁচুড়াতে এসে হাজির হয়েছিলেন 5 শতাধিক মৃৎশিল্পী। তারা ঘড়ির মোড়ে জমায়েত হয়ে ডিএমকে ডেপুটেশন দেন। পরে মৃৎশিল্পীদের পক্ষে সম্পাদক ও এক মহিলা মৃৎশিল্পী জানান। চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট। আপনারা যে কী জন্য ডেপুটেশন দিলেন? আমাদের মৃৎশিল্প বাঁচাও, মৃৎশিল্পের জন্যই আমরা ডেপুটেশনটা দিই। সর্বভারতীয় কুম্ভকার অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে হুগলি জেলায় যে কমিটি, আমরা এটা আমাদের ডিএমের কাছে ডেপুটেশন দিলাম। এই ডেপুটেশন শুধু এখানে হচ্ছে না, এই ডেপুটেশনটা সারা পশ্চিমবঙ্গ ধরে এই সমস্ত জেলায় হচ্ছে। হ্যাঁ, আমাদের 4টে দাবি। সেটা হচ্ছে, প্রথম দাবি যেটা হচ্ছে আমাদের কুম্ভকারের জন্য উন্নয়ন বোর্ড করতে হবে, যেটা আমাদের ডিএম এর সঙ্গে একসঙ্গে সহমত যে হ্যাঁ, এটা করলে অনেকটা সমস্যার সমাধান হবে। 2 নম্বর দাবি, মাটি প্রচণ্ড সমস্যা, আমাদের মাটি পাওয়া যাচ্ছে না, প্রশাসনিক একটা গাফিলতি আছে, মেনে নিয়েছেন, উনি বললেন আমরা দেখছি এটা। 3 নম্বর হচ্ছে অসুস্থ এবং অবসরপ্রাপ্ত যেসব কর্মচারী হয়ে যাচ্ছে, তাদের একটা 5,000 টাকা ন্যূনতম পেনশনের দাবি আমরা মাসিক ব্যবস্থা করার জন্য বলেছি। আর ওবিসি যে সার্টিফিকেট আছে, যেটা বি ছিল, এটা এ ক্যাটাগরি হয়েছে, ওটা 2 দাবি। এই যে ইয়েটা ওই 1 নম্বর এবং 3 নম্বর দাবি, ওই 1 নম্বর দাবি যেটা হচ্ছে বোর্ড, সেটা হচ্ছে আমাদের এখানে নয়, এটা মন্ত্রী লেভেলে আছে, ওপর লেভেলে ওরা পাঠিয়ে দেবেন আমাদের কাছ থেকে, পরে ওটা নিয়ে যেতে বলে। আর কি জানবেন? আপনার নামটা? আমার নাম জগন্নাথ পাল, আমি ওই সর্বভারতীয় কুম্ভকার। যে এত টাকা ক্লাবে যে পুজোর জন্য দিচ্ছে অনুদান, তাহলে আমাদের জন্য কি আছে? আমাদের জন্য তো কিছু দরকার, কিছু তো করার দরকার। কেন আমরা পাল, আমরা যদি না করে খাই, আমরা সাহায্য পাচ্ছি। আমরা পাল, আমরা যদি ঠাকুর না তৈরি করি, তাহলে পুজো বন্ধ হয়ে যাবে। আর পুজো বন্ধ হয়ে গেলে আমরাও খেতে পারবো না। ঠাকুরের দাম ঠিক মতো পাচ্ছেন না। জিনিসের দাম বাড়ছে বেশি ঠাকুরের থেকে। যদি ঠাকুরের দাম বাড়াতে বলি, তাহলে কি করে পার্টি বলে ঠাকুর নেবো না, তুমি নেবে না, আরেকজন নেবে, আরেকজন দেবে না, আরেকজন দেবে, তাহলে আমরা করে খাবো কি? আমাদের পালেদের যে তাহলে আপনাদের পালেদের মধ্যেও তো একটা ইয়ে নেই। আমি বলছি কি, আমাদের কি করবে এই জায়গাটা আমি বলছি, সংগঠন নেই তো। ধরুন ঠাকুরের যে দিদি অনুদান দিচ্ছে, ক্লাবগুলোকে ভালো টাকা দিচ্ছে, কিন্তু ঠাকুরের দাম যে জায়গাটা ছিল সেই জায়গাটাই আছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু বাড়েনি, কিন্তু কোনো ক্লাবকে যেই বলা হচ্ছে বলছে ও বাবা এই লাইটে বেড়ে গেছে, ওটা বেড়ে গেছে। ঠাকুরের দাম বাড়াতে গেলেই ক্লাবের তখন জ্বালা হয়ে যাচ্ছে,